তেলের পিঠা চলছে প্রস্তুতি। আতপ চাল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি, সাথে গুড় দিয়েছি। তেলের পিঠাটাকে নরম করার জন্য সামান্য ময়দা দিয়েছি। হয়ে গেল পিঠা। আমাদের দেশে অর্থাৎ আমাদের অঞ্চলে এই পিঠাকে বলা হয় পোয়া পিঠা। আপনাদের এলাকায় এই পিঠা কি নামে ডাকে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনেকে এই পিঠাকে ডুবা পিঠা বলে, তেলের পিঠা বলে। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। আমি পরিমাণ মতো গুড় পানি দিয়ে জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা যে তা নয়, কুমকুম গরম থাকতে আমি এটার মধ্যে দিয়েছি পিঠার গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে হালকা আবার কুমকুম গরম পানি দিয়েছি। খুব সতর্কতার সহিত এই পিঠাটা এভাবে ব্যাটার তৈরি করতে হয়, হেরফের হলে পিঠাটা ভালো হয় না। আমার পিঠাটা মোটামুটি হয়েছে, তো আমি সামান্য সেদ্ধ চাল বাটা দিয়েছিলাম এবং সামান্য পরিমাণে ময়দাও দিয়েছি যাতে পিঠাটা সফট থাকে। প্রস্তুত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রস্তুত হয়ে গিয়েছে আমার তেলের পিঠা, পোয়া পিঠা। অলরেডি গপাগপ খেয়ে ফেলা হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত।
ধন্যবাদ সবাইকে। সবাই খুব খুব ভালো থাকবেন। খুদা হাফেজ।